হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নতুন রেসিপি বলবো না, এটা পুরনো রেসিপি, এটা সবাই বানাও। তো আমি যেহেতু বানাচ্ছিলাম, অনেক দিন বানাইনি, তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। টাইটেল থাম্বনেলে তো বুঝেই গেছো কী বানাচ্ছি। আজকে আমি বানাবো পুরো মানে ঘরের মতনই, দোকানের মতন চেষ্টা করব। আর হচ্ছে নিমকি বানাবো। দোকানে তো একটু স্টাইল করে বানায়, আর আমরা তো দেখো ঘরে অত স্টাইল করতে পারি না। তবুও চেষ্টা করব নিমকি বানানোর। আমি অনেকবারই বানাই, তো ভিডিও কখনো করে হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিও বানিয়ে। তোমরা বাড়িতে কে কে বানাও জানাবে। আমি জানি তোমরা সবাই বানাও, তবুও আমার কর্তব্য তোমাদেরকে জিজ্ঞাসা করা। কেননা আমি যখন জিজ্ঞাসা করি তোমরা অনেকে উত্তর দাও, তো ওই জন্য আমাকে আরোই ভালো লাগে জিজ্ঞাসা করতে। তো কে কে বাড়িতে বানাও আমাকে জানাবে, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, চলো নিমকিটা বানিয়ে নিই। এখানে দেখো আমি ময়দা নিয়েছি। আমি আমার হিসাবে ময়দা নিয়েছি, তোমরা যেরকম বানাবে তোমাদের হিসাবে এখানে ময়দাটা নিবে। তো চলো এখানে যা যা অ্যাড করি দেখাই এবার। কালো জিরা, স্বাদ অনুসার নুন, খাস্তা মুচমুচা হওয়ার জন্য রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল বা ঘি তোমরা একসাথে মিক্স করেও দিতে পারো, আমি এখানে ঘিটা দিলাম না। এবারে ময়দাটা ভালো করে মিক্স করে নেব, যা যা উপকরণ দিয়েছি এটার সাথে। এই দেখো আমার কিন্তু এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই দেখো ডো করছি, দেখছো? তো এবারে এটাতে কি করব, একটু একটু করে জল মিশিয়ে মাখাবো। একবারে পুরো জলটা দেবো না, যেহেতু এটা একটু হালকা টাইট করব, খুব পাতলাও না আর খুব টাইটও না, মিডিয়াম রাখবো। তো চলো এটা আগে মাখিয়ে নিই। তো দেখো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে ভালোভাবেই, এই যে দেখতেই পাচ্ছ। এবার এটা রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। ঢাকা চাপা দিয়ে দিলাম, 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে। এটা আমি 20 মিনিটের জন্য রেখেছিলাম, 15 মিনিট বলেছিলাম ঠিকই, কিন্তু 20 মিনিট রেখেছিলাম। এবারে এটা ফুলে উঠেছে, এটা 2 মিনিটের মতন আরেকবার মাখিয়ে নেব। দেখো গলে নেব ভালো করে। এখানে দেখো এরকম সাইজের লেচি করে নিয়েছি। তো এখানে কতগুলো লেচি হয়েছে তোমরা গুনে নিও, বুঝতেই পারছো কতগুলো হয়েছে। এখানে আমি একটা নেচি নিয়ে নিয়েছি, এতে ময়দা বা তেল কিছুই দিচ্ছি না, যেহেতু এটাতে ময়াম দেওয়া আছে এমনি এটা বেলা হয়ে যাবে। তো এটা একটু পাতলা করে আমি বেলে নেব। তো দেখো আমার এটা কিন্তু বেলা হয়ে গেছে, গোল করে বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা শেপ দিয়ে দেব, যেহেতু নিমকি বানাচ্ছি যে কোনো একটা মন পছন্দ শেপ দিলেই হলো। তো চলো ছোট ছোট করে লম্বা লম্বা করে আগে কেটে নিই। তো এখান থেকে আমি শুরু করছি, দেখো। আর ছোট ছোট করে কাটবো, খুব একটা বেশি বড় করব না, কি বলতো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো চলো কাটি। এখানে কি মনে হয় যেন একটু গানগুলো দিই, কিন্তু ইউটিউব মাম্মা বলো, কোনো কথাই শুনে না, শুধু হচ্ছে কপিরাইট দিয়ে দেয়। এরকম করে কাটবো না, এখন এরকম করে কাটলেই ভালো হয়। হ্যাঁ, ভাবছিলাম একটু অন্য টাইপের করব, কিন্তু ভাবলাম না, থাক, এরকমই করে দিই। তো এই দেখো, কত সুন্দর লাগছে না? এগুলো একটা প্লেটে রেখে দিই তুলে, আর এভাবে বাকি সবগুলো বানিয়ে নেব। এই দেখো আমার তেলটা হালকা গরম হয়ে গেছে। আর এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলটাতে আমি কালকে খাজা রেসিপি বানিয়েছিলাম, সেটা আমি শেয়ার করে দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো, সবাইকে ভালোও লেগেছে। আর এই যে লোহার কড়া, বুঝতেই পারছো এই অবস্থা। তো দেখো তেল তো আর নষ্ট করা যাবে না, তো এই তেলটা দিয়েই আমি বানাচ্ছি, যেহেতু ঘরে খাবো সেই জন্য। এই যে প্লেটে হচ্ছে সাজিয়ে নিয়েছি, এবারে এক এক করে সব দিয়ে দেব। দেখো প্লেটে যা ছিল সব দিয়ে দিয়েছি,
আর এটা গ্যাসটা কমানো আছে, গ্যাস কমিয়ে কমিয়ে হচ্ছে আমি এটা বানাবো। নাহলে কি বলতো, উপরে তো খাস্তা হয়ে যাবে আর ভিতরে না হলে কাঁচা রয়ে যাবে। চলো এগুলো ভাজতে থাকি। এই দেখো, আমি কিন্তু এটা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো? আর পুরোটাই গ্যাস কমিয়ে ভাজতে আমার লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে, যেহেতু পুরো গ্যাসটাই কমানো ছিল। এই যে দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে সবগুলো তুলে নেব। এই দেখো কত সুন্দর লাগছে না? চলো আগে প্লেটে তুলে নিই, আর বাকি যেগুলো আছে ওগুলো ভেজে নিই। এক প্লেট পুরো ভর্তি করে আমার নিমকি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর সাথে চা হলে তো পুরো জমেই যাবে, যেহেতু বর্ষাকাল চলছে। আর এটা তোমরা 1 মাস ডিবাতে রেখে ভালো করে টাইট করে এঁটে, তো 1 মাস রেখে তোমরা খেতে পারবে, পুরো ভালো থাকবে। ব্যাসে এটা অনেক মাসই ভালো থাকে, 2 মাস আরে ভালো থাকে, কিন্তু একটু আলাদা টাইপের হয়ে যায়, সেতানা টাইপের, বা ধরো যে তাজা তাজা যে টেস্ট থাকে সেই টেস্টটা থাকে না। তো 1 মাসই ঠিক আছে রেখে খেলে। তো তোমাদের দিকে নিমকি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর কে কে নিমকি খেতে ভালোবাসো জানিও, বাড়িতে কে কে বানাও তাও জানিও। তো আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তোমাদের সাথে আবার দেখাবে কোনো একটা ভিডিওর সাথে। তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো যে আমি তোমাদের জন্য স্পেশালি কী রেসিপি বানাতে পারি। তো তোমাদের কমেন্টের ওয়েট করব। ঠিক আছে, চলো টাটা বাই বাই, আবার দেখাবে কোনো একটা ভিডিও।